কখনো কি শুনেছেন কোরআনের জাদুঘরের কথা? হ্যাঁ দর্শক, পবিত্র শহর মক্কার হেরায় সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কোরআন জাদুঘর। মক্কার উপগভর্নর প্রিন্স সৌদি বিন মিশাল আব্দুল আজিজ সম্প্রতি এই জাদুঘরটি উদ্বোধন করেছেন। গত বুধবার বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। মূলত জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। পবিত্র কোরআনে মুসলিমদের জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেটির উপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই জাদুঘরে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি, এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আলাইসাল্লামের আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর, যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা হয়েছে ডিসপ্লেতে, যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন। উল্লেখ্য, ৬৭,০০০ মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেয়া আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন, যেখানে মহান আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন। কোরআনের এই জাদুঘর ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সংযোজন। বলতে গেলে এটি শুধু জাদুঘর নয়, বরং কোরআনের সৌন্দর্য, ইতিহাস ও বার্তা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আধুনিক কেন্দ্র।